সব জায়গার মধ্যে জিহাদ চালু থাকবে এক এক সময়। এই জন্য প্রত্যেকের দিলের মধ্যে জিহাদের প্রেরণা থাকবে এবং শাহাদাতের মৃত্যুর কামনা দিলের মধ্যে থাকা চাই। কি বলেন, পারবো সবাই ইনশাআল্লাহ? শাহাদাতের মৃত্যু কামনা দিলের মধ্যে, শুধু মুখে বলা নয়, মজলিসে আইসে শুধু স্লোগান দেওয়া নয়, অন্তরকে সেরকম বানাতে হবে। বুড়া মানুষ আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফে হাদিস আছে, উহুদের যুদ্ধে আল্লাহু আকবার, ওনার ভগ্নিপতি, ছেলে, তিনি নিজে, তিনজন শহীদ, তিনজন শহীদ হয়ে গেছে। যখন আল্লাহ রসুলের ইন্তেকালের কথা যখন শুনল, তার পরিবার, বিদ্যা মানুষ, খবর শুনে উহুদের দিকে দৌড়াচ্ছে। যখন উহুদের দিকে দৌড় দিতেছেন, বলা হচ্ছে যে মহিলারা তাদেরকে উহুদের ময়দানে আসতে দিবে না, কারণ তাদের দিল নরম, এই শহীদের লাশগুলি দেখে সহ্য করতে পারবে না, বারণ করো মহিলাটা সেখান থেকে যেন না আসে। দূর থেকে আওয়াজ দিয়ে বলতেছে, মহিলা, উহুদের যুদ্ধের দিকে, ময়দানের দিকে যাওয়া নিষেধ। মহিলা বলতেছেন, আমাকে একটু সংবাদ শোনাও, আমার রসুল, আমার আকা, তিনি কি অবস্থায় আছেন? খবর দেওয়া হচ্ছে তোমার ছেলে শহীদ, তোমার ভাই শহীদ, তোমার স্বামী শহীদ, তিনজন শহীদ হয়ে যায়, এই খবরটুকু তুমি নিয়ে ফিরে চলে যাও। তিনি বলতেছেন, আমি তোমাদের কাছে এদের শহীদের খবর জিজ্ঞাসা করার জন্য আসি নাই, আমি আসছি আমাকে একটু সংবাদ দাও, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবস্থায় আছেন? তাকে বলা হচ্ছে তিনি এখনো বেঁচে আছেন, কিছু অসুস্থতা ছিল, তুমি শান্তি হও, রসুল হায়াতে বেঁচে আছেন। বলে, না, শুধু এটুকু মানবো না, আমাকে একটু দেখাও দূর থেকে রসুল কোথায় আছেন। এক নজর দিয়া দেখার পরে মহিলা বলতেছে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে জীবনে একবার দেখার পরে আমার সব দুঃখগুলো আমি ভুলে যাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার ছেলে শহীদ, পেরেশানি নাই, আমার ভাই শহীদ, আমার স্বামী শহীদ, আমার কোনো দুঃখ নাই, আপনাকে আমি এক নজর দেখে সব মুসিবত আমি ভুলে গেলাম। এগুলি কি দুনিয়ার মানুষের কাছে কিচ্ছা? এটা বাবা শুধু কিচ্ছা? এই বর্ণনাগুলি বুখারী আলী রহমা হাদিসের মধ্যে আনছেন কেন? শুধু আমাদের কান সুখ করার জন্য? এই জন্য বোঝা লাগবে, ইমানদার বাবা, সবচেয়ে বড় দৌলত হলো ইমানের দৌলত। কোনো এমন শক্তি আসবে আর আমার ইমান যদি নষ্ট হয়ে যায়, আমি যদি কুফরি শক্তির সাথে যদি আতাত করে তাল মিলিয়ে ফেলি, ইমানটা যদি আমার না থাকে, তাহলে আমার মৃত্যুটা, আমার হায়াতের কি দাম? কিয়ামতের ময়দানে জাহান্নামে অনিবার্যভাবে জ্বলা লাগবে। যার কারণে ইমানদার মুসলমান, সব দুনিয়া সব শেষ হয়ে যেতে পারে, ইমান আমার ধরে রাখা লাগবে। ইমান ধরে রাখার জন্য যত মেহনত, যত কষ্ট, যত নির্যাতন আসবে, সহ্য করব, তাতে কিছু আসে যায় না। ঈমান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ঈমানি শক্তি দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। বাংলাদেশে আমরা কিছু মুসলমান আছি, 90% সংখ্যা মুসলমান বলে থাকি। আচ্ছা, আপনারা বলেন তো ভাইরা, আমরা মুসলিম জাতি যারা আমরা বাংলাদেশে আছি, সংখ্যাগরিষ্ঠ, এই মুসলিম জাতিগুলোর মধ্যে কত ভাগে আমরা বিভক্ত হয়ে আছি, ফেরকাবন্দি হয়ে আছি, আছি না নাই? কেউ এই দল, কেউ ওই দল, কেউ ওই দল, ভিন্ন ওয়ালাদের কথা নাই। মুসলিম জাতির মধ্যে কত ফেরকা, সমস্ত ফেরকাগুলি
আমরা দাবি করতেছি, আমি দাবি করতেছি আমি মুসলিম, আপনি দাবি করতেছেন আপনি মুসলিম, উনি দাবি করতেছে উনি মুসলিম, সবাই আমরা মুসলিমের দাবিদার। এখন পরস্পরে একে অপরের সহযোগিতার মধ্যে আমরা কেউ নাই। আল্লাহ না করুক, আমি প্রশ্ন করতেছি, বাহিরি কোনো একটা শক্তি, কুফুরি শক্তি যদি আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে, ওই সময় আমরা কে কোন দলের সেটা তারা দেখবে না। যখন দেখবে যে ও টুপিওয়ালা, ও দাড়িওয়ালা, ও মাদ্রাসাওয়ালা, সেও নামাজিওয়ালা, বলো সবগুলারে মারো হরতম করে, এখানে ভাগাভাগি করা হবে না, সবাইকে একসাথে মার দিবি তারা। ঠিক না ব্যাঠিক? এখন আমরা কেউ এতাতি হয়েছি, কেউ ওলামাদের দল হয়েছি, কেউ আমরা বেদাতি হয়েছি, কেউ হয়েছি বাজার পোলা হয়েছি, কেউ এমকলা হয়েছি, কেউ কৌমি হয়েছি, কেউ বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি। আমাদের মধ্যে পরস্পরের মধ্যে এত রেশারেশি, একদল আরেকদলকে কাফের ছুড়াই দেই, অথচ তিনিও মুসলিম আমিও মুসলিম। কিছু কাজ বেশ কম আছে, এই জন্য তাকে পুরা কাফের বানিয়ে ছেড়ে দিতেছে। আরেক দল আরেক দলকে বলতেছে কঠিন কঠিন অবস্থা, মারামারি হবে ইত্যাদি হবে। আমাদের হালাতের মধ্যে আসছে তখন, যখন কঠিনভাবে আন্দোলন হয়ে যখন আমাদের উপরে আক্রমণ যখন আসবে, সেখানে তারা এরকম ভাগাভাগি করবে না, এক চাটিয়া মারতে শুরু করবে, তখন তুমি কোথায় পালাইবা? এই জন্য সময় থাকতে ভেদাভেদ ভুলে যাইয়া এক হয়ে যাও, যেন বাতিলের মোকাবেলা যেন একসাথে করা যায়। ঠিক না? কেন এত দ্বন্দ্ব করতেছ? ছোটখাটো ব্যাপারগুলি নিয়ে দ্বন্দ্ব ছেড়ে দাও। চোখে তেরাইয়া টেরাই আরেক দিকে দেখে দেখে, যদি সেই আপনার মতের বিরুদ্ধে ব্যক্তি যদি একটু মুসিবতে পড়ে, হাততালি দিয়ে বলতেছে খুব ভালো হয়েছে। ঠিক না? আবার তুমি মুসিবতে বললে এই দলে বলতেছে হাততালি দিয়ে খুব মুসিবত হয়েছে। কিন্তু মুসলমান এই ধরনের ভাগাভাগি অবস্থা করে যদি দুনিয়ার মধ্যে যদি তোমরা থাকো, বাতিলের পক্ষ থেকে আক্রমণ আসলে তখন তোমরা বুজদিল হয়ে যাবে, হিম্মত হারা হয়ে যাবে, মুসিবত আসবে, প্রতিহত করার শক্তি তখন থাকবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট যে আমি আয়াতটা পড়েছি, আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, সেই হিসাবে এই আয়াত যেহেতু কোরআনে আছেন, কোরআন যেহেতু যতদিন থাকবে আমাদের এই আয়াতের হুকুমও ততদিন থাকবে। আল্লাহ পাক বলতেছেন, যেই জামানায় তরবারির মাধ্যমে সামনাসামনি যুদ্ধ হয়েছিল, ওই জামানার যুদ্ধগুলি সব সামনাসামনি, ঘোড়া ছিল, তরবারি ছিল, তীর ধনুক ইত্যাদি এগুলি ছিল। সময়ের বিবর্তনে আসতে আসতে এখন আধুনিক অস্ত্র তৈরি হয়েছে। এখন এই অস্ত্রের মোকাবেলায় আমাদের কাছে কোনো শক্তি নেই। এখানে হাদিসের মধ্যে আছেন, বুখারী শরীফের মধ্যে কিতাবুল জিহাদের কথা, ইন্নাল্লাহু ইউআইয়িদু দীনা বির-রাজুলিল ফাজির। এমন এক সময় আসবে আমাদের ক্ষমতাটা হলো রাষ্ট্রীয় ক্ষমতা। রাষ্ট্রীয় ক্ষমতার কাছে সমস্ত কামান তীর বন্দুক ধনুক যত আছে সব কিছু রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আছে। আমরা আমাদের শরীরগত অবস্থা দিয়ে আমরা তাদের সহযোগিতা করে কাফিরদের মোকাবেলা যখন করবে, তখন আমাদেরকে সর্বস্ব শক্তি দিয়ে তাদের সহযোগিতা করে কাফিরের মোকাবেলা করা, এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়বে তখন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কিছু ফাজেক ফুজ্জার, তাদের মধ্যে কিছু গুনার কাজকর্ম আছে, কিন্তু তাদেরকে দিয়ে আল্লাহ পাক অনেক সময় দ্বীনের অনেক খেদমত নিবে। এই জন্য আমাদেরকে তাদের সহযোগিতা করতে হবে, যেহেতু সেই অস্ত্র আমাদের কাছে নাই, রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আছে। রাষ্ট্রীয় ক্ষমতার সাথে একাত হয়ে আমাদের জীবন দেওয়ার মতো উৎসর্গ করে আমরা তাদের সহযোগিতা করতে হবে, সেই পরিস্থিতি যদি চলে আসে। এই জন্য মুসলিম জাতি, মুসলিম সমাজ আমরা সব সময় মনে রাখব, মনের মধ্যে সব সময় জিহাদি ভাব লালন করব। যে অবস্থাগুলি এখন ইদানিং শুরু হচ্ছে, এটা তো সংশোধন করেই ফেলবে এদের। যদি আপনাদের এখনকার সময় আন্দোলন যেটা দরকার, এখন তো অস্ত্রের আন্দোলন নয়, এখন আন্দোলন হবে প্রতিবাদের আন্দোলন। সেই প্রতিবাদের আন্দোলনটাকে কঠিনভাবে যখন আমরা আন্দোলন করব, আমাদের সন্তানগুলাকে আমরা এই পাঠ্যপুস্তক থেকে সরাইয়া আমরা প্রয়োজন বোধে স্কুলকে বয়কট করব।
এই শিক্ষা সিলেবাস পরিবর্তন করতে হবে, নতুবা শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্র সকলে জনগণ মিলে তাকে বয়কট করলে সরকারের কানে মাছি এমনভাবে পানি ঢুকবে, অতি তাড়াতাড়ি সংশোধন করতে সরকার সচেষ্ট হবে। এই জন্য এক এক সময়ের আন্দোলন এক এক ক্যাটাগরির হবে, যার কারণে আমি আয়াতটা ওইভাবে পড়েছি। এখন এই মুহূর্তে আমাদের দেশে আন্দোলনের রূপরেখা, এখানে মারো পিটো নয়, এখানে আসবে আমার বাকশক্তির মাধ্যমে এই সমস্ত তাদের ষড়যন্ত্রগুলোকে উৎখাত করা, আন্দোলনে ঝাঁপিয়ে পড়া, আমাদের মিটিং মিছিল ইত্যাদির মাধ্যমে আওয়াজ পৌঁছিয়ে দেওয়া সরকারের কানে যে হ্যাঁ এই দেশের জনগণ তারা খেপে গেছে, এই ধরনের সিলেবাস রাখা যাবে না। সেই সময় আন্দোলনের ডাক আসলে সবাই বলতেছে ভাই আমার একটু দোকানটা রাখি, আমি কেমনে